বৈষ্ণব পদকারগণ যখন পদ রচনা করেছে, প্রত্যেকটা পদাবলীর সঙ্গে একটা করে বিলম্বিত তাল করে গেছে। কিন্তু এই লাপালাপি হাঁকাহাঁকির দিন এখন আর নাই। তো এই যে সমতাল করলাম, এর মধ্যে 2 লাইন পদ বলেছি, পদটা জানতে হবে। মহাজন বললেন, সুরধ্বনির তীরে আজি গৌর কিশোর, আজ সুরধ্বনির তীরে গৌর কিশোর, সচরে গণমেলি আনন্দে বিভোর। সুরধ্বনির তীরে গৌর হরি আমার, সহচরে গণ নিয়ে আনন্দে বিভোর। যে দিদি বাদাম খাচ্ছে আর ওই দাদাদের দিকে তাকিয়ে আছে, আপনারা হাত দিয়ে ইশারা করে আমি দেখাচ্ছি না, কিন্তু আপনাকে আমি ফার্স্ট ওয়ার্নিং দিলাম। এত ভক্ত কীর্তন শুনছে আর আপনি বাদাম খাচ্ছেন আর ওই দিকে তাকিয়ে আছেন, ঘটনাটা কি? হ্যাঁ, হরিবাসনে বসতে গেলে যোগাসনে বসতে হয়, পদ্মাসনে বসতে হয়। এই হরিনাম সংকীর্তনের ভাগবতীয় যজ্ঞ আয়োজন কে করল? ব্যাসদেব ভাগবত রচনা করলেন, আর ভাগবত পাঠ শ্রবণ করলেন কে? সুখদেব শুরু করলেন। আর শ্রবণ করলেন কে? না, রাজা পরীক্ষিত। পাঠ করলেন সুখদেব, আর শ্রবণ করলেন কে? রাজা পরীক্ষিত। কেন? শুনুন, 7 দিনের ভিতরে সর্পদংশনে পরীক্ষিতের মৃত্যু হবে। পরীক্ষিতে দেখলেন, আমি তো 7 দিনের ভিতরে মারা যাব, আমি তো 7 দিনের ভিতরে মারা যাব। শুনেছি মৃত্যুকালে যেহা যাহা চিন্তা করতে করতে মৃত্যুবরণ করে, পরবর্তী জন্মে নাকি সেই রূপে জগতে জন্মগ্রহণ করে। আমি 7টা দিন এমন কর্মের ভিতর দিয়ে নিজেকে অতিবাহিত করব, এই যে মৃত্যুকালে যে যাহা স্মরণ করতে করতে মৃত্যুবরণ করে, সে নাকি পরবর্তীকালে সেই রূপে জন্মগ্রহণ করে। আমি তো 7 দিনের ভিতরে মারা যাব, আমি এমন কর্মের ভিতর দিয়ে যাব যেন পরবর্তী জন্মে আমি হরি ভক্ত হয়ে জগতে জন্মগ্রহণ করি। একমাত্র মৃত্যুর দিন বলতে পারতো এই রাজা পরীক্ষিত। এ জগতে জন্মগ্রহণ করার দিন অনেকে বলতে পারে, কিন্তু মৃত্যুর দিন কেউ বলতে পারে না। এই মৃত্যুর দিন বলতে পারতো একমাত্র রাজা পরীক্ষিত। তাই চিন্তা করলো, আমি তো 7 দিনের ভিতরে মারা যাব, এমন কর্মের ভিতর দিয়ে নিজেকে অতিবাহিত করব যেন জগতে জন্ম পেলে কৃষ্ণ ভক্ত হয়ে জন্মায়। তাই ভাগবতীয় হরিবাসরের আয়োজন করলেন। ভাগবতীয় হরিবাসরের আয়োজন করলেন। পাঠ করলেন কে? সুখদেব। আর শ্রবণ করলেন পরীক্ষিত। এর নাম পরীক্ষিত হলো কেন জানেন? না, জগতের সবাইকে পরীক্ষা করত, তাই তার নাম পরীক্ষিত। 3 দিন ভাগবত অন্তে, 3 দিন ভাগবত শ্রবণ করবার পরে ওই সুখদেবকে পরীক্ষা করবার জন্য বলেছিল, বাবাজি, এই জীবের মুক্তি কিসে? 7 দিনের ভিতরে মরে যাবে, একবারও বলল না যে আমার মুক্তি কিসে। প্রশ্নটা ছিল জীবের মুক্তি কিসে। আর সুখদেব এক কথায় উত্তর দিল, সাধু সৎসঙ্গ মধুপানং বসনং হরমস্তকে, কপিলা দুগ্ধ পাননং মরণং জাহ্নবিনীরে। আবার বললেন, ক্ষণ সহিত সজ্জন রেখা ভাবিত ভাবত্তে তরের তরণী,
সারা জীবন করা লাগে না, সারা মাস করা লাগে না, সারা দিন করা লাগে না, ঘন সহিত কিছু কিছু সময় যদি তুমি ভক্ত সঙ্গ করতে পারো, সে হয় একমাত্র ভবপারের উপায়। বাবা, এই ভক্ত সঙ্গের উপরে আর কিচ্ছু নাই, কিন্তু এই ভক্ত চরণে আমাদের মতি জন্মায় না। আমাদের হৃদয়ে আছে অহংকার, আমাদের হৃদয়ে আছে ঘৃণা, আমাদের হৃদয়ে আছে মায়া। কেউ মনে করছে আমি বিসিএস ক্যাডার, কেউ মনে করছে আমি এই সমাজের একজন ফার্স্ট ক্লাস অফিসার, কেউ মনে করছে আমি রূপবতী, কেউ মনে করছে আমি গুণবতী, কেউ মনে করছে আমার গায়ে এত দামি সোনা দানা গয়না গাটি আছে, আমার গায়ে এত দামি ব্র্যান্ডের পোশাক আছে, আমি কেন ও কাঙাল, ও ভিখারি, ও যে দিনহীনী, আমি ওকে হৃদয়ে ধরবো, ওর চরণে পড়বো। এই দেহের অহংকারে, ওই সহ্যের অহংকারে, রূপের অহংকারে আজকে ওই ভক্তের চরণে পড়লাম না। ভগবান যদি সুন্দর চেহারা দেয়, আমি অহংকারী হয়ে যাই। আমার এত রূপ, আমার এত সুন্দর চেহারা, ওই পৃথিবীর মানুষ আছে আমাকে আকৃষ্ট হয়ে আমাকে কাছে পাওয়ার লাগি, আর আমি যে কিনা ওই পৃথিবীর চরণে পড়ব, ওই কাঙাল ভিখারি, ওকে হৃদয়ে ধরব। আজ থাকতে কালের ইচ্ছা নাই, এই নিঃশ্বাসের কবু নয় বিশ্বাস। আপনার রূপ আছে বটে, কিন্তু নিঃশ্বাস যদি বিশ্বাসঘাতকতা করে, 1 ঘন্টার ভিতরে যে অহংকারী দেহ, ওই দেহ মাটির সঙ্গে মিশে যাবে। যে দেহ সুখের জন্য এত দামি বাড়ি করলাম, গাড়ি কিনলাম, এই দেহটাকে কত আভরণে সাজাইলাম, এই দেহ মাটিতে বিলীন হয়ে যাবে, পঞ্চভূতে মিশে যাবে দেহ। একজন রাজার দেহ মিশবে মাটিতে, একজন ভিখারির দেহ মিশবে মাটিতে। শেষ পারের সম্বল, শেষ গতি ওই একটাই, মাটি, পঞ্চভূত। ক্ষিতি অবতেজ মরুদ্ভূমে মিশতে হবে সবাই। তাই বৈষ্ণব কবি একটা গান গাইলে, কি গাইছে গো? একটু মন দিয়ে শুনুন, হৃদয় দিয়ে অনুভব করুন। ও তোর সোনার অঙ্গ একদিন হবে ভঙ্গরি, ও তোর সোনার অঙ্গ ওরে একদিন হবে ভঙ্গরি। ও তুই যেদিন পুড়ে হবি ছাই, ভেবে দেখ মন, এমন একটি সময় প্রত্যেকটি জীবের আসবে যেদিনের সাথে কেউ হবে না। সেই দিনের কথা ভাব, সেদিন নীল আকাশে যাবি উড়ি, কয়লা রিধোয়া, সেদিন নীল আকাশে যাবি উড়ে, তোর সোনার অঙ্গ
রে কয়লা ধোয়া সেদিন নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়ায়। জ্বালবে অঙ্গ খুঁচে খুঁচে এই পাপী দেহ শ্মশানের আগুনে পুড়বে না। দেখবেন ওই শ্মশানের আগুনে এই দেহটা পুড়তে চায় না। যারা এই সমাজে আমার বন্ধু ছিল, যারা ছিল আমার সঙ্গী, তারাই সেদিন ওই শ্মশান ঘাটে আমাকে পুড়াবে। যে দেহ দেখে একদিন কত না আদর করত, কত না যত্ন করত, একদিন হৃদয়ে জড়াইয়ে ধরত, এই দেহে বাঁশ দিয়ে খোঁচা দিয়ে দিয়ে পোড়াবে। জ্বালবে অঙ্গ খুঁচে খুঁচে মারবে বাড়ি হারের গিঠে রে জ্বালবে অঙ্গ খোঁচে খোঁচে মারবে বাড়ি হাড়ের গিটে পুত্র পিঠে চামড়া যাবে ফেটে, পিঠের চামড়া যাবে ফেটে, সেদিন পিঠের চামড়া যাবে ফেটে, পিঠের চামড়া যাবে ফেটে। আজ হাত বোলাবে এ তোর গা নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়ায়। নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়ায়। সেদিন কিচ্ছু যাবে না সঙ্গে, শুধু একটাই কথা বলবে, বলো হরি। হরি বল। সেদিন নাম যাবে আমার সাদের প্রাণ, এই প্রাণ যাবে সেদিন নামে যাবে এই প্রাণ যাবে উনি যেদিন বসে বসের দোলা আমার নিয়ে যা হবে। সেদিন হরি নাম যাবে
নামে যাবে সাধের এই প্রাণ যাবে যেদিন আমার ঘরের বাহির কোণে সেদিনেই নাম যাবে আমার সাধের যেদিন ভজে বাহির করে দেবে সেদিন নামে যাবে এই রানা যাবে ওমা, এই হলো আমার মানব জীবনের শেষ পরিণতি। এটাই হলো মানব জীবনের শেষ পরিণতি। সে রাজা হোক আর জমিদার হোক, কাঙাল হোক আর ভিখারি হোক, এই দিনটি সবার জীবনে আসবে যেদিন আমাকে শ্মশান ঘাটে রেখে সবাই ঘরে ফিরে আসবে, কিন্তু আমার আর ফেরা হবে না। এই সমাজ আমাকে ভুলে যাবে, এই পৃথিবী ভুলে যাবে, আত্মীয় স্বজন পরিজন সবাই একদিন আমার এই নামটি পৃথিবী থেকে মুছে দেবে। যার জন্য আজকে এত কিছু হচ্ছে, এই নামটিও সেদিন আর থাকবে না। তাই এই জীবনে হরি বিনে কোনো বান্ধব নাই। এই হরি হলো পরম বান্ধব। হরি বিনে জীবের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। ভগবান পাওয়া যায়, ভগবান দেখা যায়। কোথায় ভগবান? আকাশ ফেটেও পড়বে না, মাটি ফুঁড়েও গজাবে না, এই ফটো পিকচারের মধ্যেও ভগবান নাই। তাহলে আকাশ ফেটে যদি না পড়ে, মাটি ফুঁড়ে যদি না গজায়, এই ফটো পিকচারের মধ্যে যদি ভগবান না থাকে, কোথায় ভগবান? মন্দিরে লক্ষ লক্ষ টাকা দিয়ে যে ইট কাঠ দিয়ে মন্দির তৈরি করছেন, ওই মন্দিরে আমার ভগবানকে বাধা যায় না। তাহলে ভগবান থাকে কোথায়? দেখতে চান? 1 মিনিট সময় দেন, 1 মিনিট। ভগবান কোথায় আছে বুঝতে পারবেন। এটা আমার কথা নয়, কবিগুরু রবীন্দ্রনাথ তার গানের মধ্য দিয়ে বলে গেলেন। কবিগুরু রবীন্দ্রনাথ তার গানের মধ্য দিয়ে বলে গেলেন, ভগবান কোথায় একটু দেখে যা। তিনি বললেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলি, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে
এভাবে শুনলে পাওয়া যাবে না। অনুভব করুন, প্রত্যেকটি হৃদয় মাঝে পরমাত্মা রূপী ভগবান আছে। প্রত্যেকের মাঝে তিনি বিদ্যমান। কারো ভিতরে সুপ্ত, কারো ভিতরে জাগ্রত। এই কবিগুরু রবীন্দ্রনাথ বললেন, আমার হিয়ার মাঝে ছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। ভগবান বাইরে থাকে না, পরমাত্মা রূপী ভগবান প্রত্যেকটি জীবের হৃদয়ের মাঝে বিদ্যমান। কারো ভিতরে সুপ্ত, কারো ভিতরে জাগ্রত, কার ভিতরে জেগে আছে এটা তো হৃদয়ে চিরে দেখানো যায় না। তাই মধুর ভক্ত সঙ্গ করিতে, ভক্তের চরণে পড়িতে পড়িতে, ওই ভক্ত হৃদয়ে হৃদয় ধরিতে ধরিতে একেবারে যদি জাগ্রত দেহের সঙ্গে আমার দেহের লীন হয়ে যায়, আমার পরমাত্মা রূপী ভগবানের হৃদয় মাঝে জেগে যায়। কিন্তু দেহে বিন্দু মাত্র অহংকার থাকতে, এই মানব দেহে বিন্দু মাত্র ঘৃণা থাকতে কেউ ভক্ত চরণে পড়িতে পারবে না। ভক্তকে কেউ হৃদয়ে জড়িয়ে ধরতে পারবে না। ভক্তরা যখন মান অভিমান ভুলে যাবে, আত্ম অহংকার ঘৃণা লজ্জা ভুলে যাবে, ওই ভক্ত যেয়ে ভক্ত চরণে পড়বে, ভক্তের চরণ ধুলি সর্ব অঙ্গে মাগবে, সেদিনই তার অভিমান শূন্য হবে। আর সেদিনই তার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি জেগে যাবে। তাই তুমি যদি কৃষ্ণ ভক্তি পেতে চাও, সকল মান অভিমান ভুলে যাও, একবার সবে ধরো ধরো ভক্তে ওই চরণ ধরো। ধরো ধরো ভক্তে ভক্তের চরণ, ওই চরণ ধর হবে আমার এমন দিন, ওরে এমন দিন আর হয় কি না হয়, সবে একবার ধরো ধরো। ধরো ধরো ভক্তে ভক্তের চরণ ধর। দিদি ভাই, এই বসার জায়গা নাই, আমার কম লাগলে আমি কমাই নেব। আমার গলায় সুইচ আছে, এই জন্য আমারটা বাড়িয়ে রাখেন। জয় রাধে শ্যাম, হরে কৃষ্ণ, হরি বল, জয় রাধা মাধব। তাহলে যে কথা বলছিলাম, ডেমর পাড়ায়, তাহলে কোন পাড়ায়? হ্যাঁ, কোন পাড়ায়? সাতানি পাড়া? এলাকার সব পাড়া আমার চেনা। কোন পাড়ার কথা বলবেন? হ্যাঁ, যে পাড়ার কথা বলবেন আমি বলে দেব। তাহলে কোন পাড়ায় আছে পদ? পদ, পদ আর পদ, পদ হ লিখলে
হয় আমি জানি কি আপনারা করবেন না বাবা, সবাই করবেন তো বাবা, সবাই করি একবার প্রেমানন্দে দুটি বাহু। মান লজ্জা ভয় এই তিন থাকি কৃষ্ণ ভজন যদি করতে চাও, মান লজ্জা ভয় আগে পরিত্যাগ করে নাও। ও মায়েরা, আমি আগেই বলেছি কষ্ট হলে দরকার নাই। হ্যাঁ, যদি করো চালাকি পরে বুঝবে জ্বালাকি আছে আর আছে। একটু তাকাইয়ে দেখো, ওরা বলছে পড়বো, আমার এই দাদুকে দেখো মনে হচ্ছে আমার সেই বয়স কম, তাই তো? ওনার জন্য একবার নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। উঁচু করে তুলুন, উঁচু করে, আর উঁচু করে সবাই করতে হবে। আর যে কজন আমাকে ভালোবাসবে তারা বসে থাকবে না, আমার সঙ্গে উঠে নৃত্য করবে। যে কয়জন উঠে নৃত্য করবে নিজ মায়ের মতো মনে করবো, উঠুন দেখে হরি বল। একবার প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন জয় রাধে বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন জয় রাধে বলে। আপনাদের চরণে হাজারো প্রণাম যে আপনারা উঠে আমাকে বোঝালেন যে আপনাদের ভালোবাসাটা আছে। কিন্তু যদি দাঁড়িয়ে থাকেন পিছনে কেউ দেখতে পাচ্ছেন না, তাই জন্য চরণ ধরে বলছে একটু বসে যান। যে রাধেশ্যাম, অনেক ভক্ত দূরে তো ওরা দেখতে পাচ্ছে না, কিন্তু হাত নামাতে বলেনি, হাত উপরে থাকবে। জন্মে নেই কোনো ভাবনা, নেই কোনো যাতনা, বাহু তুলে নাচো রে মন জয় রাধে বলে। আস্তে আমার একটা সত্যি কথা বলবেন, হাত কি খুব ব্যথা করছে? রাধে রাধে নাম জপা করি, কৃষ্ণ নাম রসে কি করি। राधे 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 वृंदावन में राधे राधे घाट में राधे राधे। আমি বলছি রাধে রাধে, আমার মায়েরা বলে আধে আধে। হবে উচ্চ স্বরে বলতে হবে, রাধে 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 वृंदावन में राधे राधे घाट में राधे राधे नंदगांव में ये संकुटों में राधे राधे गोवर्धन में राधे राधे बंशीवन में राधे राधे किसी घर में राधे राधे नंदगांव में राधे राधे में राधे राधे किसी घर में राधे राधे संकुटों में राधे राधे गोवर्धन में बंशीवन में राधे राधे किसी घर में राधे राधे का नाम जय वृंदावन विलासिनी श्रीमती राधा रानी की जय। रास
বিলাসিনী শ্রীমতী রাধারানী কি জয়, বৃন্দাবন বিলাসিনী শ্রীমতী রাধারানী কি জয়। রাধে। কোনটা এদিকে রাখবেন। দেখুন ভগবান কি করে ব্রজ রাখালদের নিয়ে আজকে গৃহে ফিরে যাচ্ছে। মধুময়ী শ্রীধাম বৃন্দাবনী আজ লীলাময়ীর কি অপরূপ লীলা, যাই রে লীলার বলি হারি যাই, শ্রীধাম নবদ্বীপ বৃন্দাবন, শ্রীধাম বৃন্দাবনে লীলাময়ের কি অপরূপ লীলা, যায় রে লীলার বলিহারি যায়। আজ ভগবান শ্রীকৃষ্ণ ব্রজ রাখালদের নিয়ে এই গোষ্ঠ মাঝে এসে গোচারণ করিতে করিতে দেখলেন পূবের বেলা পশ্চিম দিগন্তে অস্তাম্বিত সন্ধ্যা রানী নিজ আসল ছায় পৃথিবীকে আচ্ছন্ন ঘুরেছে। পূবের বেলা পশ্চিম দিগন্তে অস্তাম্বিত। ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন এরা নব নব তৃণ ক্ষেত পেয়ে সবার এই নব নব তৃণ আস্বাদনে জীবের জীব লালাইতা, কেউ গৃহে ফিরতে চায় না। ভগবান চিন্তা করিলেন আমি যেমন কৃপা করে এদেরকে এনেছি এমন কৃপা করে আবার এখান থেকে এদের গৃহে ফিরাইয়ে নিয়ে যাব। তাই কি করলেন, নিজ করে মুরলিটি নিয়ে আজকে বংশীধ্বনি করে একজনের মনে পড়াইয়ে দিলেন।